আমার ছাদ বাগানে রয়েছে 8টি ভিন্ন ধর্মী আনারের জাত। গাছটির বয়স মাত্র 7 মাস। কিছুদিন আগে গাছগুলোকে ছাঁটাই করে দিয়েছি। গাছে ফল থাকার জন্য নতুন বৃদ্ধি হচ্ছিল না। অতিরিক্ত বর্ষার জন্য কালার ফ্যাকাশে হয়েছে, তবে দানার সাইজ, রস এবং মিষ্টতা যথেষ্টই ভালো। এবার শীতে অফিসিয়ালি আনার থেকে প্রোডাকশনটা নেব। প্রতিটা গাছের হাইট রয়েছে 5 ফিট প্লাস। নিচের দিকে 2.5-3 ফিট কোনো রকমের ব্রাঞ্চ নেইনি। এই গাছ খাবার খেতে খুব ভালোবাসে। সব ধরনের পুষ্টিমূল্য টবের মাটিতে থাকতে হবে। এই সময় তোমরা মিশ্র জৈব সার প্রয়োগ করতে পারো। আমি এখানে ব্যবহার করছি আমার তৈরি করা সেই বায়োমিক্স। খাবার সব সময় টবের কিনারা বরাবর দেবে। তো এই বায়োমিক্স আমরা এরকম পার্মানেন্ট কোনো ফল গাছের ক্ষেত্রে 15 থেকে 20 দিন বাদে বাদে 1 চামচ করে একটি 12 ইঞ্চির পটে দিতে পারি। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 21 তারিখ। খাবার দেওয়া হলো থাই আনারে। 1 মাস পরে এই গাছটির রেজাল্ট তোমাদের দেবো। যখন আমরা খাবার প্রয়োগ করব টবের মাটিতে, তারপরে আমাদের জল দিতে হবে। যে কোনো খাবার মাটিতে দিলে মাটি ড্রাই রাখবে। খাবার দেওয়ার পরে কিন্তু আমাদের ভরপুর জল দিতে হবে, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে? জলটাকে চারিপাশে দিয়ে দিই। হচ্ছে টার্মিনেটর 11। এটা একটা বায়ো পেস্টিসাইড। যারা কেমিক্যাল পেস্টিসাইড অ্যাভয়েড করতে চাইছো, মানে কনফিডারের অল্টারনেট হিসাবে তুমি রাখতে পারো। এটা প্রতি লিটার জলে 2 মিলি দিতে হবে। এটা অন্যতম সেরা একটি বায়ো পেস্টিসাইড। ছাদ বাগানের আমাদের যে সকল গাছে পোকার পরিমাণ বেশি, ধরনের পোকার উপরে কাজ করে। নিচের দিকে স্প্রে করবে, এবং এই কাজটা দেখো অবশ্যই সন্ধ্যাবেলায় করবে, কারণ সন্ধ্যাবেলায় পোকারা সপরিবারে টিভি দেখে।